ইতিহাস গড়বেন বঙ্গকন্যা, বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব কুমার শানুর মেয়ে শ্যাননের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তিনি বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানুর কন্যা। গায়িকা অভিনেত্রী শ্যানন কে এবার ইতিহাস গড়তে চলেছেন। 2025 সালের কোচেল্লা ফেস্টিভ্যালে পারফর্ম করতে চলেছেন তিনি। সঙ্গে বলিউডের দুই জনপ্রিয় তারকা দিলজিৎ দোসাঞ্জ এবং এপি ঢিল্লান। শ্যানন কে হতে চলেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ইন্ডি আর্টিস্ট যিনি কোচেল্লার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এই আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ইন্ডিও শহরের এম্পায়ার পোলো ক্লাবে 2 সপ্তাহান্তে এপ্রিল 11 থেকে 13 এবং এপ্রিল 18 থেকে 20, 2025। প্রায় 1,20,000 সঙ্গীতপ্রেমীর সমাগম ঘটবে আইকনিক উৎসবে। শ্যাননের উচ্ছ্বাস, এটা শুধুমাত্র শুরু। কোচেল্লার নিজের ডেবিউকে ঘিরে ভীষণ উত্তেজিত শ্যানন কে। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিটি ভারতীয় বংশোদ্ভূত ইন্ডি আর্টিস্টের স্বপ্ন থাকে এই মঞ্চে পারফর্ম করার। ভারতীয়রা ভীষণ প্রতিভাবান। ভারতীয় সঙ্গীত হোক তা ক্লাসিক্যাল, R&B অর পপ, যথেষ্ট সমৃদ্ধ, কিন্তু এখনো যথাযথভাবে মূল্যায়ন পায় না। এটা কেবল শুরু এবং আমি দারুণ এক্সাইটেড। নিজের হিট গানের সঙ্গে থাকছে বাবার বেশ কয়েকটি বিখ্যাত গান। কোচেল্লার মঞ্চে শ্যানন কের পারফরমেন্স হবে এক দুর্দান্ত ফিউশন। তার নিজস্ব ইন্ডি পপের পাশাপাশি থাকছে বাবার অর্থাৎ কুমার শানুর আইকনিক গানগুলোর ছোঁয়াও। তালিকায় রয়েছে তার জনপ্রিয় গানগুলি গিভ মি ইয়োর হ্যান্ড, আ লং টাইম, অলওয়েজ, রান, রিট্রেস, OMT। এই গানটির জন্য তিনি পেয়েছেন সেরা ইন্টারন্যাশনাল সিঙ্গার অ্যাওয়ার্ডও। সঙ্গীত থেকে সিনেমা। 2001 সালের 16 জুন জন্ম। শ্যাননকে লন্ডনের রয়্যাল একাডেমি অফ মিউজিকে সঙ্গীত শিক্ষা নেন। অভিনয়ের তালিম নিয়েছেন আমেরিকার লি স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। তিনি সঙ্গীত প্রযোজক কাইলি টাউনসেন্ডের সঙ্গে বুলিং এর বিরুদ্ধে একটি প্রজেক্টেও কাজ করেন। 2018 সালে সোনু নিগমের সঙ্গে গাওয়া রোমান্টিক গান OMT ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনেত্রী হিসাবেও আমেরিকান সিনেমা দ্য বিগ ফিড, টিভি সিরিজ মিস্টিক্যাল ইনহেরিটেন্স অফ আদিনা হাসান, শর্ট ফিল্ম রোলিং এবং বলিউড ছবি চল জিন্দেগিতে কাজ করেছেন। এক সাক্ষাৎকারে তার বাবার সঙ্গে শৈশবের মধুর এক স্মৃতি শেয়ার করেন শ্যানন কে। তিনি বলেন, ছোটবেলায় বাবা প্রতিদিন পাশে না থাকায় একটা খালি জায়গা অনুভব করতাম। যখন আমি 12 তখন তিনি এলেন, আবার এলেন যখন আমি 14। উনি বলতেন, তুই এত তাড়াতাড়ি বড় হলি কিভাবে? তবে আমাদের সম্পর্কটা খুব মজার এবং গভীর। প্রতিদিন ফোনে কথা হয়, আর যখন তিনি আমাদের সঙ্গে থাকেন তখন পুরো পরিবার মিলে আউটিংয়ে যাই। গভীর বোঝাপড়া আর ভালোবাসার এক সম্পর্ক। শ্যাননের এই আন্তর্জাতিক সফর শুধুই তার কাছে নয়, বরং ভারতীয় সঙ্গীত জগতের জন্য এক গর্বের মুহূর্ত। কোচেল্লা 2025 তার ক্যারিয়ারের এক মাইলস্টোন হয়ে থেকে যাবে। শ্যানন কের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।